সে যাওয়ার পিছনে যে দুটো কারণ, সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমরা যখন যাই জিজ্ঞেস করি, বিভিন্ন জন আমাদের কাছে আসে, আমরা বলি যে আপনারা এই যে জামাতের দল করেন কেন? বলছে দাদা আমরা তো ব্যবসা করে খেতে হবে। আজকে আমার এলাকায় যদি জামাত এমপি হয়ে যায়, তখন তো আমি এখানে একটা স্কুলের চাকরি করি, একটা কলেজের চাকরি করি, আমি ওইখানে ই করে চলে যাই, আমি তো থাকতে পারবো না, আমার এই চাকরি চলে যাবে। এই ধরনের নানান ধরনের ভয়ে ভীত হয়ে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কেউ বিএনপির দিকে ছুটছে, কেউ জামাতের দিকে ছুটছে, শুধু অস্তিত্ব রক্ষার জন্য। একটা মানে এই দেশের যে নাগরিক আমরা, এই স্বাধীন দেশে যে আমরা স্বাধীনভাবে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে থাকবো, বাংলাদেশের কোন রাজনৈতিক দলই মাইনরিটিদেরকে সেইভাবে সুযোগ দেয় নাই। তারা প্রত্যেকেই চেয়েছে ওই রাস্তায় যেমন কোন কুত্তা বিড়াল, মানে কোন একটা লাশ, গরু মহিষ একটা লাশ পড়ে থাকলে যেমন কুকুরে বিড়ালে ভাগ করে খায়, মাইনরিটি জনগণকে প্রত্যেকেই তার নিজের নিজের খাঁচায় বন্দি করে কিভাবে নির্বাচনী কাজে ব্যবহার করা যায়, তাদের ঘাড়ের উপর চেপে ক্ষমতায়ন করা যায়, এই টার্গেট হলো তাদের ফুলফিল। এবং জামাত হয়তো সেই সুযোগে নিচ্ছে, এখন হয়তো জামাতও সেইটাই করছে। যেমন কৃষ্ণনন্দীকে দিয়েছে বটে, কৃষ্ণনন্দী দিলেই তো কৃষ্ণনন্দী ওখান থেকে এমপি ইলেকশনে জিতে আসবে না, কারণ ওখানে যারা হিন্দু ভোট 50-50%, তো 50% এমনিতেই যারা আওয়ামী লীগ, হিন্দু তো বেশিরভাগই একসময় আওয়ামী লীগ ছিল, তারা জামাতকে ভোট দিবে না। তারা হয়তো নিজেদের ব্যবসা টেকানোর জন্য, চাকরি টেকানোর জন্য হয়তো জামাতে যোগদান করছে, মানে এই দেখার জন্য, অপর পক্ষের চাঁদাবাজির হাত থেকে বাঁচার জন্য। তো এই সমস্ত নানা কারণে হচ্ছে, তাই বলে যে ভোট দিবে এমন তো নিশ্চয়তা নাই। তো সবকিছু মিলে কৃষ্ণনন্দী হয়তো নির্বাচনে নাও জিততে পারেন, ওখানে বিএনপির প্রার্থী আছে অত্যন্ত শক্তিশালী, তো তারা হয়তো হবে। তো সবকিছু মিলিয়ে আমরা যে জিনিসটা চাই বলি যে আসলে আজকে দেখেন, এই যে আমাদের একটা বলা আছে, যদি আপনি ন্যায় চান তাহলে নিজেকে ন্যায়বান হতে হবে। আজকে বিএনপির যে নেতাদের খালাস হয়ে যাচ্ছে, আপনি আমি মামলা আগে কোর্টে দাঁড়ান, হাজতে ঢোকেন, জেলের মধ্যে থাকেন, এরপরে জামিন চান, তাহলে ওরা জামিন পাবেন। কিন্তু বিএনপির অনেক নেতা আছে, দেশে বিদেশে আছে, তাদের তো কোর্টে হাজির হতে হয় না, এমনিতেই জামিন হয়ে যাচ্ছে। এটা কি অন্যায় না? এটা আইনের বরখেলাপ না? আজকে ইউনূস সাহেব, উনার জন্য রাত 10টার সময় হাইকোর্ট বসে, আমার জন্য কি বসবে? আমাদের হাসিনা আপার জন্য কি হাইকোর্টে বসে জামিন শুনানি করবে? এটাও তো ক্ষমতার অপব্যবহার, এটাও তো বেআইনি, এটাও তো অনৈতিক। আপনার জন্য আপনি লন্ডনে বসে থাকবেন, আপনার এখান থেকে খালাস হয়ে যাবে মামলা একটার পর একটা, কিন্তু গোবিন্দ প্রামাণিকের জন্য তো তা হবে না। আপনি সাধারণ মানুষ তো প্রত্যেকে জেলের মধ্যে ঢুকে বছরের পর বছর ধরে জেলে পড়তেছে, তাদের তো ন্যায় অন্যায় যাই হোক, তাদের কি কোনোদিন খালাস হয়েছে? তাদের কি কোনোদিন জামিন শুনানির কোনো সুযোগ আছে? প্রত্যেকে ন্যায়বান হয়ে তারপরে বলতে হয় আমি আমি আমার কথা শুনবে। আমি জানি যে তারেক রহমান সাহেব ভালো মানুষ, জিয়াউর রহমানের তুলনাহীন মানুষ, খালেদা জিয়া সর্বজন শ্রদ্ধেয় মানুষ, তারা ব্যক্তিগতভাবে কোনো দুর্নীতির তাদের মধ্যে নাই, কিন্তু তার কর্মীরা কি সবাই মানে ধোয়া তুলসীর পাতা অবস্থায় আছে? আমরা তো দেখতে পাই না। তার সমস্ত জায়গায় চাঁদাবাজি হয় নাই, এটা তো আর বলতে পারবেন না। যদিও আমাদের হাবিব ভাই বলছেন একটু ওনাদেরকে জায়েজ করার চেষ্টা করেছেন, যে এমনি লাইন ধরার জন্য টাকা নিচ্ছেন, তো এই আওয়ামী লীগের সময় নিতে পারেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ নিয়েছেন, এখানের সময় এখন নেয়। তো এই যে গরিব মানুষ যারা আছে, রিক্সা চালায় খায়, তার কাছ থেকে 20 টাকা নিলেই সে এটা কষ্ট পায়। জামাত ইসলাম ব্যাংক দখল করেছে কিংবা সচিবালয় দখল করেছে, এইটা সরাসরি তো সাধারণ জনগণকে হিট করে না, এটা বড় বড় মানে ইসের মধ্যে যাচ্ছে। যেমন আমরা যারা ট্যাক্স দেই, আমরা যে পরিমাণ ট্যাক্স দেই, মানে রাষ্ট্র থেকে সেই পরিমাণ আমরা কিন্তু কোনো সুবিধা ভোগ করি না। সর্বক্ষেত্রে ট্যাক্স, একটা সাবান কিনলে ট্যাক্স দেই, 1 কেজি চাউল কিনলে ট্যাক্স দেই, বাসে চললে সেই টিকিটের মাধ্যমে ট্যাক্স নেয়। ট্যাক্স তো সারা জীবন ধরেই নিচ্ছে, কিন্তু চুরি হলে সেই চোরকে তো ধরতেছে না। আমরা রাষ্ট্রের কাছে, পুলিশের কাছে অভিযোগ করলে দুর্নীতিবাজদের ধরে না, কিংবা চাঁদাবাজদের ধরে না, কিংবা আমাদের যারা হুমকিদাতা তাদের ধরে না। তো এই জন্য আমরা, সরকার আমাদের কাছ থেকে নেয়, কিন্তু এই ট্যাক্স নেয় এটা আমরা মনে করি না, নিচ্ছে বিভিন্ন কলা কৌশলে সরকার নেয়, কিন্তু যে সরাসরি আমার কাছে চাঁদা চায় সেটা আমাদেরকে হিট করে। তো সেই কারণে আমরা মনে করি যে আগে সৎ হতে হবে, নিজে সৎ হয়ে তারপরে বলতে হবে যে আমার কর্মীরা সৎ হোক। জামাতের কর্মীদের একটা সুবিধা হচ্ছে তার চেইন অফ কমান্ড ঠিক আছে, জামাতের আমির যা বলে সাধারণ কর্মীরা সেটা মানে। বিএনপির কিন্তু চেইন অফ কমান্ড নাই। বিএনপির অনেক আমরা দেখেছি তারেক রহমান বহুবার সতর্ক করেছে, এরপরেও চাঁদাবাজি করেছে, এরপরেও তাদেরকে বহিষ্কার করছে। তার মানে তারেক রহমানের কথা শোনে না কেউ, এবং শোনে নাই, যে কারণে তাদেরকে বহিষ্কার করেছে। আবার অনেকের এখন বহিষ্কার করেও না। এখন বহু মানুষ আছে তাদেরকে, যারা একসময় তারা বহিষ্কৃত হয়েছিল, তাদেরকে আবার দলে ভিড়ায় নিয়ে আসতেছে, এখন আর কাউকে বাইর করে না। এখন ভোটের রাজনীতি করতে গেলে বদমাইশ, খারাপ, মানে 2 নাম্বার 5 নাম্বার সবাইকেই রাখতে হয়। তো সেই দলের রাজনৈতিক দলের সেই এইটা আছে। তো সর্বদিক দিয়ে আমরা যেটা মনে করি যে এই কারণে 71 সালের বিষয় নিয়ে আর এখন
চিন্তা ভাবনা না। আমরা ডাকসুতে সহ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি যে জামাতের জয় জয়কার। কারণ মানুষ আর ওইটা নিয়ে অতীত নিয়ে ঘাটাপাটা করে না। এখন কিভাবে দেশকে যারা উন্নয়ন করতে চায়, সৎ আদর্শ করতে চায়, মানুষের যেমন হলগুলোতে দখল করে সিট বাণিজ্য করে, জামাত হইলে তো সেটা করবে না। তো সব দিক দিয়ে মানুষ চায় যে চাঁদা বা চাঁদাহীন ভাবে, ঘুষ দুর্নীতিবিহীন ভাবে, এবং এইটা জামাতের 2 জন মন্ত্রী থেকে এবং বিএনপির সঙ্গে থেকেই তারা প্রমাণ করেছে যে তারা সৎ বা আদর্শভাবে রাষ্ট্র চালাতে পারে। তো সেই দিক দিয়েই মানুষ জামাতের দিকে ঝুঁকছে বেশি।